আরজিকর কাণ্ডের নৃশংসতায় গোটা ভারত ফুঁসে উঠেছে। টলিউড থেকে বলিউড, রাজপথের সাধারণ জনগণের কণ্ঠে ধ্বনিত হচ্ছে প্রতিবাদের ঝংকার। সেই সময়ে সবাই মিলে এক হয়েছে নির্যাতিতার পাশে দাঁড়াতে। আর সেই আন্দোলনের অংশ হতে এসেছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু প্রতিবাদী জনতা তাকে স্বাগত জানায়নি, বরং ক্রুদ্ধ রোষের মুখোমুখি হয়েছেন তিনি। 4 সেপ্টেম্বরের সন্ধ্যায় শ্যামবাজারের 5 মাথার মোড়ে জনতার বিক্ষোভ চলছিল। সবার কণ্ঠে স্লোগান, হাতে মোমবাতি, প্ল্যাকার্ড, সবকিছু মিলিয়ে এক অভূতপূর্ব দৃশ্য। আর তার মাঝেই তিনি উপস্থিত হন, অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু তার আগমন যেন ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছিল। অভিনেত্রীর কালো কাচের গাড়ি থেকে নামতেই জনতার কণ্ঠে উঠে আসে গো ব্যাক, গো ব্যাক। ঋতুপর্ণা কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা তাকে দেখে আর শান্ত থাকতে পারেনি। শ্যামবাজার মোড়ে যেন একটা ঝড় বইছিল, আর সেই ঝড়ের তাণ্ডবে ঋতুপর্ণা পড়ে গেলেন জনরোষের মুখে। তিনি প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিনেত্রীর দেহরক্ষীরা তাকে গাড়িতে তুলতে বাধ্য হন। তবে এখানেই শেষ নয়। ঋতুপর্ণা গাড়িতে উঠতে পারলেও জনগণের রাগ কিন্তু থামেনি। গাড়ি চলতে শুরু করলে তারা ধাক্কা মারতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, পালিয়ে গেলেন ঋতুপর্ণা, ঋতুপর্ণা। যিনি একজন শিল্পী, বরাবরই ছিলেন সমাজের কাছে সবসময় গণ্য। কিন্তু তারপরেও তার এমন প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হলো, যা তিনি নিজেও স্পষ্ট করে বুঝতে পারেননি। এর আগে 14 আগস্টের ঘটনায় শঙ্খ বাজিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন ঋতুপর্ণা। এবারও সেই প্রতিবাদ যেন একদমই গ্রহণযোগ্য হয়নি জনতার কাছে, বরং তাকে প্রতীকীভাবে পালিয়ে যেতে হলো সেই ক্রুদ্ধ জনতার কাছ থেকে।